যদি হয় এখানে কিন্তু কোনো ডেক স্ল্যাব বা আমাদের কোনো এক্সট্রা কোনো স্ল্যাব নাই। তাহলে এইখানে কি আছে, এখানে উপরে আছে আমার শীট, করুগেটেড শীট। উপরের নর্মালি আমরা এই যে গ্রামে যে আমরা বাড়ি করি, যে আমরা উপরে যে ছাউনির জন্য টিন দেই, তো এই স্টিলের স্ট্রাকচারের ক্ষেত্রে এই যে উপরে শীটগুলো ব্যবহার করি এটাকে বলা হয় করুগেটেড শীট। বুঝতে পারছেন? আপনি যদি গুগলে সার্চ করেন তাইলেও আপনি দেখবেন করুগেটেড শীট সার্চ করলে এই যে ঢেউটিন, যেটা আমরা ঢেউটিন নামে চিনি, ওই টিনটাও কিন্তু চলে আসবে, ওটাও কিন্তু করুগেটেড শীটের অন্তর্ভুক্ত। এই করুগেটেড শীটটা একটু সার্চ দিয়ে দেখলে আপনি বেশ কয়েকটা টাইপ সম্পর্কে জানতে পারবেন। যেখানে এরকম শেড হবে সেখানে কিন্তু আর মেইন বিম আর সাব বিমের প্রয়োজন নাই, সেখানে যেটা হবে সেখানে হবে হচ্ছে রাফটার। এই যে আমরা এটা ব্যবহার করলাম এটা হচ্ছে রাফটার। কলাম বিম একই, ঠিক না? তাহলে কলামটাকে কেন কলাম বলা হয়, এটাকে কলাম বলা হয় কেন, এটা হচ্ছে কি ভার্টিক্যালি লোড নেয়। বুঝতে পারছেন? আর বিমটা কি, বিমটা হচ্ছে হরাইজন্টাল লোড নেয়। এই কারণে দুটো কিন্তু সেম একই রকম দেখতে, কিন্তু দুটো দুই রকম লোড নেওয়ার কারণে নামটাও ভিন্ন হয়ে যায়। এখন যেখানে আমাদের হেড হবে তখন কিন্তু আমরা কি ব্যবহার করব, পার্লিন এবং রাফটার। এটা হচ্ছে রাফটার আর রাফটারের উপর হচ্ছে পার্লিন। আর যেখানে স্ল্যাব হয়েছে ডেক স্ল্যাব, সেখানে এইটা হয়েছে কি মেইন বিম আর এটা হয়েছিল কি সাব বিম। এইটা হলো আরেকটা টাইপ। যে এই যে দেখেন স্টিল কলাম আছে, ঠিক না? তারপর হচ্ছে দেখেন এই যে পাইপ কলাম আছে, এরপর হচ্ছে বক্স কলাম আছে। তাহলে এই স্টিল কলামটা হবে কোনটার সাপেক্ষে? স্টিল কলামটা হবে, আমরা স্টিল কলামটা কিন্তু মোটামুটি দেখলাম, ঠিক না? তাই স্টিল কলামটা দেখলাম। এখন এইটার সাথে আমরা যদি ছাদ হয়, যদি ডেক স্ল্যাব হয়, যদি ডেক স্ল্যাব থাকে তাহলে সেক্ষেত্রে এই বিম এবং সাব বিম এইটা আসবে। ওকে, মনে করেন এইটা, তারপরে সেকেন্ড এইটা, এরপরে আসবে হচ্ছে কি ডেক স্ল্যাব। এই যে ডেক স্ল্যাব ডিটেলস। ওকে, এটা হচ্ছে একটা লিঙ্ক, মানে এটা হচ্ছে স্টিল স্ট্রাকচারের একটা টাইপ। বুঝছেন? মানে কলাম থাকবে, সেখানে বিম থাকবে, আর সেখানে ছাদ থাকবে। ওকে, এরপরে আরেকটা থাকবে হচ্ছে এই সেম কলামই থাকবে, সেম কলাম। এটাকে আমি আবার ব্লু মার্ক করে ব্লু কালার করে দেই। ধরেন এই সেম কলামই থাকবে, কিন্তু এই কলামের উপরে আবার কি হবে, তখন শেড হবে, শীট হবে, হ্যাঁ, টিন শেড হবে। সেক্ষেত্রে আপনার কি হবে, এই রাফটার হবে। এই যে রাফটার, এই যে রাফটার, এই রাফটারটা হবে। এবং রাফটারের উপরে কি হবে, রাফটারের উপরে হবে হচ্ছে পার্লিন। এই যে পার্লিন, পার্লিন। তাহলে কি হলো, এইখানে প্রথম হলো কলাম, তারপরে বিম সাব বিম, আর হচ্ছে ডেক স্ল্যাব, এরপর আবার হলো কলাম রাফটার পার্লিন। এরপরে আরেকটা হবে, সেটা হচ্ছে নর্মাল শেডের ক্ষেত্রে। অনেক সময় টেম্পোরারি শেড হইতে পারে, অনেক সময় টেম্পোরারি শেড হইতে পারে। সেই শেডের ক্ষেত্রে কি ব্যবহার করি আমরা, সেখানে এই যে স্টিল দেখেন পাইপ কলাম আছে, বক্স কলাম আছে, এগুলো হচ্ছে মানে খুব কম লোড নিতে পারে আর এইগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করি আবার কি, এটাকে আমরা আবার আরেকটা অন্য কালার করি আর কি। হ্যাঁ, এটাকে হচ্ছে গ্রিন কালার করি। তাহলে এইটার একটা কলাম টাইপ। এই কলাম টাইপটা যেখানে হবে সেখানে আবার কি হবে, ট্রাস হবে। এবং ট্রাসের উপরে আবার কি হবে, ট্রাসের উপরে পার্লিনের যে টাইপ আছে সেখানে আবার এল পার্লিন হবে, এল পার্লিন। বুঝছেন? আর এই রাফটারের ক্ষেত্রে নরমালি যে রাফটারের ক্ষেত্রে আমাদের এই সি পার্লিন বা জেড পার্লিনটা হয়, এটা হচ্ছে কি কালার করছিলাম আমরা, এই যে ব্লু কালার। ক্লিয়ার? মানে এই যে স্টিল কলাম, রাফটার, পার্লিন, এই পার্লিনটার মধ্যে আবার কয়েকটা টাইপ আছে, সি পার্লিন, জেড পার্লিন, এল পার্লিন। হ্যাঁ, তাই এই সি পার্লিন এবং জেড পার্লিন এটা ব্যবহার করা হচ্ছে কোথায়, রাফটারের ক্ষেত্রে, যেখানে রাফটার থাকে সেখানে। ওকে, আর যেখানে ট্রাস হয়, এই পাইপ কলাম, ট্রাস, আর সেখানে হবে কি এল পার্লিন। ক্লিয়ার? তাহলে তিনটা টাইপ সম্পর্কে বুঝতে পারছেন আশা করি। এই ধরেন এই নিচের অংশটা একটা পার্ট, একটা টাইপ, এই উপরের অংশটা একটা টাইপ, উপরের অংশটা একটা টাইপ, এবং আরেকটা টাইপ আছে কি, সেটা যদি আমরা দেখি, আরেকটা টাইপ হচ্ছে নর্মাল একটা টাইপ। সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা ড্রয়িং ওপেন করি, এই ড্রয়িংটা যদি আমরা খেয়াল করি, এখানে আমরা দেখতে পাবো হচ্ছে আরেকটা নর্মাল টাইপ হচ্ছে কি, এই যে সেকশনটা দেখেন, এখানে এই যে পাইপ কলাম, এটা লেখা আছে দেখছেন, পাইপ কলাম, থিকনেস 5 মিলি। এবং এইটার উপরে যেটা আছে এটাকে বলা হয় ট্রাস। এই ট্রাসের উপরে আবার কি হয়, এই যে এল শেপের একটা পার্লিন হয়। হ্যাঁ, এই পার্লিনের উপরে আবার করুগেটেড শীট বা টিন শেড হয়। ঠিক আছে? তাহলে এই হলো মোটামুটি 2টা বা 3টা টাইপের স্ট্রাকচার। এইগুলো দেশে বলেন বিদেশে বলেন সব জায়গায় একই টাইপের কাজ হয়, তবে কিছু কিছু শেপ ব্যতিক্রম থাকে। হ্যাঁ, যেমন ট্রাসেরও কিন্তু অনেক শেপ আছে। আপনি একটু গুগলে সার্চ করবেন, অনেক শেপের ট্রাস পাবেন। আচ্ছা, তাহলে আমরা একটু আবার শুরুতে ফিরে গেলাম। তো এইখানে এই লেআউটটা ফাইনাল করার পরে আপনার সাপোজ 2টা টাইপের কি হবে,
কলাম হবে বা 3টা টাইপের কলাম হবে। তখন এই 3টা টাইপের কলাম আপনি কি করবেন, এখানে যত টাইপের কলাম হবে সবগুলো এরকম সিলেক্ট করে এইখান থেকে এই আইডি সহকারে কপি করে আলাদা নিয়ে যাবেন। ওকে, এই নিয়ে যাওয়ার পরে আমরা যেহেতু আরসিসির ক্ষেত্রে কি একটা কলাম শিডিউল রেডি করছি, আরসিসির ক্ষেত্রে সেম একই রকম আমরা স্টিলের ক্ষেত্রেও একটা কলাম শিডিউল রেডি করব। তাহলে এই কলাম শিডিউল রেডি করার পূর্বে এইরকম একটা ঘর আপনাকে সাজাইতে হবে। ঠিক আছে, এই কলামগুলো ধরেন থাকবে না, এই কলামগুলো আমরা সরাই ফেলাই। তো এইরকম একটা ঘর আপনাকে রেডি করতে হবে। এই যে কলাম শিডিউল, কলাম সেকশন, কলাম শিডিউল, এরপর হচ্ছে কলামের নাম্বারিং। দেখেন SC1, SC2, SC3, হ্যাঁ, SC4, SC5, SC6 বা যেটা হবে সেটা। আচ্ছা, এখানে 6 এখানে 3 দেওয়া আছে, এটা ফালাই দিলাম। আচ্ছা, এরপরে আপনার এইখানের এই যে টাইপগুলো নিয়ে আসলেন, সাপোজ এই 1টাকে নিয়ে এই 1 এর ঘরে বসাবেন এখানে। ওকে, এরপরে ধরেন এইটা 2, এই 2টাকে নিয়ে এই 2 এর ঘরে বসাবেন। বসানোর পরে এইখানে আপনার কাজ হবে কি, এখানে আপনার মেজারমেন্টগুলো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে এগুলো ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, তারপরে এইটা থেকে এইটা, এরপর হচ্ছে এইটা থেকে এইটা। ওকে, এই ডিটেলসগুলো দেওয়ার পরে নিচে একটা আইডি লিখে দিতে হবে। দেখেন নিচে একটা আইডি লেখা আছে, এই নিচের আইডিটাও আপনার এইখানে বসাই দেবেন। ওকে, এই আইডিটা হচ্ছে কি, ফ্লেঞ্জ ইকুয়াল টু 250 আর ওয়েভ হচ্ছে এত। আর যেটা ভেরিয়েবল হবে সেটা কি, সেটা হচ্ছে এই যে সাপোজ ওয়েভটা ভেরিয়েবল হয় সাধারণত, ফ্লেঞ্জ কখনো ভেরিয়েবল হয় না। তাহলে এটাতে আমরা আমরা ভেরিয়েবল সাইনটা দিয়ে আমরা এখান থেকে কত দিব, ধরেন 650 যদি হয় তাহলে 650 দেব। অবশ্যই এইটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই দিব, বুঝতে পারছি? এখন আপনার নেক্সট ক্লাসে কাজ হবে হচ্ছে এইরকম একটা বা দুইটা কলাম, মানে আনুমানিকভাবে আর কি, হ্যাঁ, যে কোনো একটা কলাম লেআউট নিয়ে ওইখান থেকে, যেমন আরসিসি কলাম লেআউট থাকে, ওখানে আরসিসি কলামটা নিয়ে যাবেন, জাস্ট আরসিসির পরিবর্তে কিছু স্টিল কলাম নিজে তৈরি করবেন, করে এরকম একটা কলাম লেআউট। সাপোজ আমি এই ড্রয়িংগুলো দিলে, এই দেখেন এটার নাম হচ্ছে ওয়্যার হাউস, হ্যাঁ, এইটার সাপোজ এটাকে ফলো করে এরকম কাছাকাছি না হোক, মেজারমেন্টগুলো একটু বেশি দেন বা একটু কম দেন, নিজের মতো করে জাস্ট একটা বা দুইটা লেআউট রেডি করবেন। আর হচ্ছে এরকম টোটাল ফুল একটা, মানে হয়তো 3 টাইপের, মানে নিজের মতো করে আর কি, হ্যাঁ। সাপোজ মনে করেন এইটার সাইজ ভিন্ন, এটার সাইজ ভিন্ন, এরকম 5 টাইপ বা 6 টাইপের কলাম মডিফাই করবেন। মডিফাই করে ওই রকম 6 টাইপের কলাম, মানে সব কপি মারবেন না, একটা করে জাস্ট কপি করলে হবে না। জাস্ট যেহেতু কাজ শিখতেছেন, একটু ডিটেলসে কাজ করলে অনেক কিছু জানতে পারবেন। এই টাইপটাও একটু দেখাই দেই, তাহলে ওই টাইপগুলো করে রাখবেন। যেমন সাপোজ এই একটা লেআউট করছেন, পাশে একটা কলাম শিডিউল করছেন, এই শিডিউলটা আবার আরেকটা টাইপের করবেন, মানে এখানে আরেকটা টাইপের একটা শিডিউল আছে। এই শিডিউলটার মধ্যে আবার কি আছে দেখেন, কোনো কলামের সাইজ কিন্তু বা কলামের মানে শেপটা দেখানো নাই, বুঝতে পারছেন? এখানে কি আছে দেখেন, কলাম আইডি, ওয়েব ডাইমেনশন, ফ্লেঞ্জ ডাইমেনশন। ওয়েব ডাইমেনশনের মধ্যে আবার দুইটা, একটা হচ্ছে কি লেন্থ, আর একটা হচ্ছে থিকনেস। আর ফ্লেঞ্জের মধ্যেও লেন্থ, থিকনেস, এটা ডেপথ ব্যবহার করছে, আপনি ডেপথ ব্যবহার করতে পারেন চাইলে। SC1, SC2, SC3, SC4। আর ডেপথ আছে কত, ওই যে 300 ফ্লেঞ্জ, আর থিকনেস 6 মিলি। আবার এই ওয়েবের, আবার ফ্লেঞ্জের ক্ষেত্রে এটা আছে 200, থিকনেস 12 মিলি। তো এটা আবার ভেরিয়েবল আছে SC2 350 থেকে 950, আর 3 নম্বর আবার 450, আর 4 নম্বর হচ্ছে আবার 300 থেকে 650। ওকে, এইটা একটা শিডিউল, এই শিডিউলটা একটু ফলো করবেন। ফলো করলে মোটামুটি দুই টাইপের শিডিউল আপনার জানা হয়ে গেল। তাহলে কাজ থাকলে হচ্ছে নেক্সট ক্লাসে এই কলাম লেআউট এবং কলাম শিডিউলগুলো রেডি করে আমাকে পাঠিয়ে দেবেন।